নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে ভারতের উপদ্বীপীয় নদী ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে অন্যতম গোদাবরী নদীর উৎপত্তি ও গতিপথ সবিস্তারে মানচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। একই সঙ্গে গোদাবরীর প্রধান উপনদীগুলি কী কী সব কিছুই এই ভিডিওতে জানব। গোদাবরীর উপদ্বীপীয় ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী। এটি গঙ্গার পর দ্বিতীয় দীর্ঘতম নদী। এই জন্য একে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। গোদাবরী নদীর মোট দৈর্ঘ্য 1475 কিলোমিটার। এর অববাহিকা উত্তরে সাতমালা পর্বত, দক্ষিণে অজন্তা রেঞ্জ ও মহাদেব পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বত দ্বারা বেষ্টিত। এই নদীটি তিনটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মধ্যে বিস্তৃত। তবে এই নদী ব্যবস্থাটি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ছাড়াও মধ্যপ্রদেশ, কর্ণাটক, পন্ডিচেরি কেন্দ্রীয় অঞ্চলের স্বল্প অংশের মধ্যে বিস্তৃত। গোদাবরীর ড্রেনেজ এরিয়া 3,12,812 স্কোয়ার কিলোমিটার। এর মধ্যে মহারাষ্ট্রের টোটাল ড্রেনেজ এরিয়া 48.6%, তেলেঙ্গানার প্রায় 20%, মধ্যপ্রদেশের 10%, মধ্যপ্রদেশের 3.4%, ছত্তিশগড়ে 10.9%, ওড়িশার 5.7% এবং কর্ণাটকে 1.4% বিস্তৃত। এই নদীর ড্রেনেজ এরিয়া ভারতের মোট ভৌগোলিক এরিয়ার প্রায় 9.5%। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বক পাহাড় থেকে উৎপন্ন হয়ে 1067 মিটার উচ্চতায় এটি অবস্থিত। এর উৎস আরব সাগর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। উৎস থেকে প্রথমে পূর্ব দিকে 64 কিলোমিটার অগ্রসর হয়ে নাসিক জেলার দারনা নামক একটি উপনদীর সাথে যুক্ত হয়। এই দারনা নদী সাহেদ্রি পিকের কলসুবাই রেঞ্জ থেকে উৎপন্ন। এরপর গোদাবরীর সঙ্গে পাড়ভাড়া নদী যুক্ত হয়। পাড়ভাড়া নদী মুলা নদী নামক অন্য একটি নদীর সঙ্গে যুক্ত হয়ে গোদাবরীর সঙ্গে বিলীন হয়ে যায়। এটি পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন এবং প্রায় 208 কিলোমিটার পথ অতিক্রম করে আহমেদনগর জেলায় পাড়ভাড়ার সঙ্গম নামক স্থানে গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। এরপর গোদাবরীর সঙ্গে পূর্ণা নদী এসে যুক্ত হয়। ঔরঙ্গাবাদ জেলার অজন্তা রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে 373 কিলোমিটার পথ অতিক্রম করে পাড়ভাড়া জেলার গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। এরপর দুধনা নামক একটি ছোট নদী পূর্ণার সঙ্গে যুক্ত হয়। এরপর পূর্ণা নদী তেলেঙ্গানায় নিজামাবাদ এর কাছে মঞ্জিরা নামক নদী বাসারা নামক স্থানে গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। এরপর মধ্যপ্রদেশের বেতুল জেলার সাতপুরা পর্বত থেকে উৎপন্ন হয়ে ওয়ার্ধা নদী গোদাবরীর সঙ্গে যুক্ত হয় এবং এর সঙ্গে পেনগঙ্গা নদী যুক্ত হয়। মহারাষ্ট্রের গচ্ছরড়ি জেলার ছাপরালা নামক স্থানে ওয়েনগঙ্গা নদী ওয়ার্ধার সাথে যুক্ত হয়। ওয়েনগঙ্গা নদী মধ্যপ্রদেশের সিডনি জেলার মহাদেব পর্বত থেকে উৎপন্ন। এরপর যে জলধারা অগ্রগতি হয় তা প্রাণহিতা নদী নামে পরিচিত। প্রাণহিতা তেলেঙ্গানার কালীশ্বরমে গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। এরপর মনোহর নদী গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। এরপর ইন্দ্রাবতী নদী ওড়িশার কালাহান্ডি জেলা ফোয়ামুল রামবুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। তেলেঙ্গানায় গোদাবরী ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। অন্ধ্রপ্রদেশের কুলাভারম জেলার সাবরি নদী গোদাবরীর সঙ্গে যুক্ত হয়। এরপর গোদাবরী অন্ধ্রপ্রদেশের উপকূলে অঞ্চলে প্রবেশ করে দুটি ধারায় বিভক্ত হয় এবং এর ধারা মন্থর হয়ে যায়। প্রথমে নদীটি দুটি শাখায় বিভক্ত হয়, যার একটি হলো গৌতমী বা গৌতমী গোদাবরী এবং অপর শাখাটি হলো বশিষ্ঠ গোদাবরী। এরপর শাখা দুটি আবার দুটি করে জলধারায় বিভক্ত হয় ও রাজমুন্ডি জেলায় বঙ্গোপসাগরের এই নদীটি পতিত হয়। বন্ধুরা, এরকম আরও অন্যান্য নদীর গতিপথ ম্যাপের মাধ্যমে দেখতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।